এই আবার বৃষ্টি শুরু। এখন বৃষ্টি ঝড় দুটো একসাথে হচ্ছে। আমরা কালকে রাতে একটু রাতই হয়ে গেছিলো, 10টা বেজে গেছে হোটেলে আসতে আসলো। এবং বুঝতেই পারছো ইউপিতে 10টা মানে চারিদিকে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিলো। তো আমাদের প্ল্যান ছিল আরও একটু যাওয়ার, মানে মোটামুটি আজমগড় অবধি যাওয়ার কথা, যেরকম হয়ে ওঠেনি। ওই কারণে আমরা ইউপিতে মানে গাজীপুরে এসে আমরা নাইট স্টে করেছিলাম। কাল রাতে এতটাই টায়ার্ড হয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে যা হোক করে আমরা রেস্ট নিয়েছি, লম্বা একটা ঘুম দিয়েছি, ব্লগ করা হয়নি। তো গুড মর্নিং সবাইকে। তো আমরা আজকের এখন সকাল 7টা বাজে। তো আমাদের প্ল্যানিং ছিল 5:30 6টায় বেরোবো, বাঙালি একটু দেরি হবেই। তো ওই কারণে বাচ্চাদেরকে সবাই গুছিয়ে গাছিয়ে রেডি করতে করতে এখন প্রায় 7টা বেজে গেছে। এখন আমরা গাজীপুর থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে পুরো একদম চণ্ডীগড়ের টার্গেট আছে। তো ইনকেস যদি না হয় তো তার আগে কোথাও একবার থেকে যাওয়ার চেষ্টা করি। চলো, আজকে এক্সপ্রেসওয়ে আছে। আমরা এখন যে গাজীপুরের জায়গাটায় আছি, এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে খুবই ক্লোজ। আমরা কোন হোটেলে আছি একবার দেখাচ্ছি। আমাদের গাড়ি মোটামুটি রেডি। আমরা নিচে এসে যা লাগেজ কালকে নিয়ে গেছিলাম সব আবার সব গোছাতে হলো। একটু টাইম লাগলো, 10 মিনিট জন্য গাড়ি গোছানো হলো। এই দেখো চিন্টু দেখছে, সবাই এক্সাইটেড, কারণ আজকের আবার পাহাড় দেখতে পারবো না, ওটা কালকের প্ল্যানে আছে। চণ্ডীগড় অব্দি টার্গেট আছে, জানি না কতদূর যেতে পারছি। আম্বালা তো পৌঁছাতেই হবে যা হোক করে। আম্বালা সেকেন্ড টার্গেট, ফার্স্ট টার্গেট চণ্ডীগড়, তারপরে দেখছি কত। সকালবেলায় বেরিয়েই প্রথমে আগে তেল ভরতে হলো। তেলের দামটা একটু কম আছে ওয়েস্ট বেঙ্গলের থেকে। সবাই এখন একটু টি ব্রেক নিয়েছে, এই যে সব চা খাচ্ছে। এই যে এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছি। কাল থেকে অপেক্ষা করছিলাম কখন এই এক্সপ্রেসওয়েটা পাবো। তো ইন্ডিয়ার 1 নম্বর এক্সপ্রেসওয়েতে এখন উঠতে চলেছি। সামনেই আসবে টোলগেট, টোলগেটে এন্ট্রি হবে, এক্সিটের সময় টোলটা কাটবে, যেরকম রুলস থাকে আর কি, নিয়ম। তো এখন এই ইউটার্নটা নেওয়ার পরেই আমরা পূর্বাঞ্চলে এন্ট্রি করে যাব। তো এখন মোটামুটি পূর্বাঞ্চলের লেন্থ হচ্ছে 320 কিলোমিটার কি 330 কিলোমিটার। আমরা একটু মিডিল থেকে ঢুকছি, কারণ আমরা ইউপিতে যেহেতু ছিলাম গাজীপুরে, তো ওখান থেকে কানেক্ট করছি। মোটামুটি 280 কিলোমিটার মতন এখন কনস্ট্যান্ট রাইড করতে হবে। মধ্যিখানে একটা কি দুটো পেট্রোল পাম্প পাবো, আর দুটো ফুড প্লাজা পাবো। জল টল নিয়ে নিয়েছি গাড়িতে, তেলও ফুল করাই আছে, খাবার গাড়িতে রয়েছে। লাঞ্চটা কোথাও একটা দাঁড়িয়ে করে নেবো এক্সপ্রেসওয়েতেই, আর বাদ বাকিটা দেখতেই পাবে যেতে যেতে। চলো, সামনে টোল এসে গেছে, টোলে এন্ট্রিটা করে নিই। এই যে এন্ট্রি হয়ে গেল, এবারে এক্সিটের সময় টোলটা কাটবে, লম্বা চওড়া টোল কাটবে। বাঁ দিকে দেখো তোমাদের ট্যাগগুলো দেওয়া রয়েছে। আমরা এখনো 292 কিলোমিটার আমরা এই এক্সপ্রেসওয়েতে থাকবো পূর্বাঞ্চলে, তারপরে এক্সিট আছে। পূর্বাঞ্চলে কিছুটা যাওয়ার পরে এখনো 237 কিলোমিটার বাকি আছে। তো হঠাৎই মুসুস
আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে থেকে একটু পেট্রোল পাম্পে এসেছি। বেসিক্যালি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যাওয়ার জন্যই ছিল, এখনও রেস্ট রুম পাইনি, হয়তো রেস্ট রুম এর পরে আছে। পেট্রোল পাম্প তো দুটো কি একটা আছে যত সম্ভব। জিওর পেট্রোল পাম্প আছে আর টুরেন্টের এখানে গ্যাস স্টেশন মানে সিএনজি আছে। ওয়াশরুমে যাবো, গেছে তো ওরা, তারপরে আবার বেরোচ্ছি। ওয়েদারটা হঠাৎই পুরো মেঘলা হয়ে গেছে একদম, এত বৃষ্টি হচ্ছে, একটু আগে বৃষ্টি হচ্ছিলো পুরো গাড়ি ভিজে গেল, আবার এখন শুকনো, এখন আকাশ ডাকছে, মানে এখানেও বৃষ্টি হবে। এখান থেকে মোটামুটি 230 কিলোমিটার মতন বাকি আছে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে। আজকে রাস্তায় খুব ভালো পেয়েছি, তো টাইমটা কম টাইমের মধ্যে অনেকটা দূরে চলে যাওয়া যাচ্ছে। চল এক্সপ্রেসওয়েতে উঠছি। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে থেকে নেমে লখনৌ আউটার রিং রোড ধরে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠলাম। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে প্রথম যে ফুড প্লাজা রয়েছে সেইখানে আমরা আজকে একটু দাঁড়িয়েছি। তো লাঞ্চটা এখানেই করে নেবো, প্রায় 2-2:30 বাজতে যায়, তো আর দেরি করবো না, লাঞ্চটা এখানে করে নেবো। আমরা তো খাবার কালকে রাতেই হোটেল থেকেই বানিয়েছিলাম, সেই খাবারটা ক্যারি করছিলাম, এখানে খেয়ে নেবো, কারণ ফুড প্লাজার ভেতরে যাবো না। ফুড প্লাজার বাইরে একটা মাঠ আছে, সেখানে গাছ রয়েছে, গাছের স্যাটোতে বসে এখন পিকনিক টাইপের করে আমরা খেয়ে নেবো। কালকে যেমন খেয়েছিলাম, আগের ব্লগটা যদি দেখে না থাকো দেখে নাও, গিয়ে ওখানেও আমরা সেমভাবে রাস্তার সাইডে একটা গাছের তলা একটা সেট পেয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া করেছিলাম, খাবার আমরা ক্যারি করছিলাম। আর আজকেরও আমরা খাবার হোটেল থেকে বানিয়ে নিয়েছিলাম, সেটাই আবার আজকের এখন লাঞ্চ করে নেব, নিয়ে আবার জার্নি শুরু হবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে নিয়ে আমরা আবার গাড়িতে বেরোবার জন্য রেডি হয়ে গেছি। গাড়িটার বোনেটটাকে একটু খুলে দিয়েছি যাতে একটু গাড়িটা ঠান্ডা হয়, কারণ কন্টিনিউয়াসলি 300 কিলোমিটার প্রায় চললো, তো ওই কারণে গাড়িটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য বোনেট খুলে 10 মিনিট জাস্ট খুলে রেখেছি। এরপরে এখানেই পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোলটাকে একবার মানে রয়েছে তবু একবার ফিল করে নেবো, কারণ পরে পাবো কি পাবো না সেটা। আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছেড়ে যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকলাম। আমাদের প্ল্যানের একটু চেঞ্জ হয়েছে, ট্রিপ প্ল্যান। আমরা আজকে বুলেন্ডশাহরে যাবো, গিয়ে আজকে নাইট স্টে করবো, কালকে সকালে বুলেন্ডশাহর থেকে আবার পাহাড়ের উদ্দেশ্যে এগোবো। হঠাৎই এত জোরে সাইক্লোন শুরু হয়ে গেছে যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে, আমাদের গাড়ি খুবই স্লো বুক করতে হচ্ছে, এত খারাপ অবস্থা, মানে পুরো 4 সাইড ফাঁকা মাঠ, আর তার মধ্যে এত জোরে ঝড় হচ্ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না, সব গাড়ি রীতিমতো এমার্জেন্সি জ্বলে যাচ্ছে। মারাত্মক ঝড়ের কবলে পড়ে গেছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না, শুধু ঝড় হচ্ছে। সব গাড়ির সিচুয়েশন, কেউ দাঁড়িয়েছিল এতক্ষণ, আবার এবার আস্তে আস্তে সব মুভ করছে, কিন্তু স্লো মুভ করছে। এই ঝড়েতে বাইক নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। ঝড় কমতে না কমতেই আবার বৃষ্টি শুরু, এখন বৃষ্টি ঝড় দুটো একসাথে হচ্ছে পুরো একদম, মানে যে ভগবান কি পরীক্ষা নিচ্ছে কে জানে। পুরো যেরকম পরিমাণে ঝড়ও শুরু হয়েছে, আবার বৃষ্টিটাও সঙ্গে দিয়েছে, ধুলোটা কম উঠছে কিন্তু ভিজিবিলিটি অনেক কম আছে। যাই হোক, সবাই এমার্জেন্সি জেনে যাচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে। গাছের ডাল যেভাবে ভেঙে ভেঙে ছিটকে ছিটকে আসছে,
3 থেকে 4 ঘন্টা টানা ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর গাছ ভেঙে পড়েছে। গাছ পড়ার কারণে চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো এরিয়াটা জুড়েই কারেন্ট অফ হয়ে গেছে। আমাদের হিমাচল ট্রিপের শুরুতেই খুব ভয়ঙ্কর একটা সাইক্লোনের এক্সপিরিয়েন্স হলো। ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার কাল একটা ফ্রেশ মর্নিং এর সাথে। ততক্ষণের জন্য স্টে টিউন।